আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভিডিও টাইটেল থেকে জেনেই গেছেন যে আমরা আসলে কি নিয়ে কাজ করতে চাচ্ছি। তো চলুন একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন বানিয়ে ফেলি উইদাউট রাইটিং এনি কোড। তো আমরা জাস্ট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করব যে ও আমাদের জন্য প্রম্পট লিখে দিবে। আমরা যে এআইটা ইউজ করব কার্সর.কম, এটা আমরা ইউজ করতে যাচ্ছি। তো এই এআইতে প্লাগইন আমাকে যে বানিয়ে দিবে সেটার জন্য একটা প্রম্পট যে লিখে দিবে, সেই প্রম্পটটা আমরা অর্গানাইজ ওয়েতে এখান থেকে লিখিয়ে নিব। তো লেটস স্টার্ট। চ্যাট জিপিটিকে জাস্ট বলতেছি যে জাস্ট ইমাজিন ইউ আর এ প্রম্পট ইঞ্জিনিয়ার, I want to I want you to write me a prompt for Cursor AI to generate a WordPress plugin. সো জাস্ট এটা লিখলাম, দেখি আমাদের কি আসলে দেয় আমাকে। এখানে জাস্ট র্যান্ডমলি কিছু ও রিকোয়ারমেন্ট বলবে, একটা আউটলাইন লিখে দিবে আর কি, যেটা কিনা দেখতে পাচ্ছেন যে প্লাগ ইন রিকোয়ারমেন্টস, এবং এটা দেখে বোঝা যাবে যে আসলে কিভাবে আমাকে কার্সর.কমে লিখতে হবে আমাদের প্লাগ ইনের যে রিকোয়ারমেন্টগুলো। তো এটা জাস্ট একটা মানে কি বলে আউটলাইন লিখে দিছে, বা একটা প্লাগ ইন বানানোর জন্য কিভাবে লিখতে হবে সেটার একটা ফ্লো আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো ওকে, সো আমরা যে প্লাগইনটা বানাতে যাচ্ছি সেটা হলো অপশন পেজের একটা যে ফাংশনালিটি থাকে সেটা। অনেক এসিএফ বা এই ধরনের প্লাগইনের মধ্যে এই অপশন পেজ যে ফাংশনালিটিটা আছে, বাট সেটা আসলে প্রোর জন্য like আমাদের কিনতে হবে, সেই জায়গায় মানে প্রো না নিলে আমরা এটা ইউজ করতে পারবো না। এখন আমি এই ধরনের একটা প্লাগইন যদি আমরা বানাতে পারি, লাইক অপশন পেজের আসলে কাজটা কি? আমরা যখন অনেকগুলো পেজ নিয়ে ডিল করি ওয়ার্ডপ্রেসের মধ্যে, তখন কিছু ইনফরমেশন থাকে যেগুলা একটা গ্লোবাল জায়গা থেকে কন্ট্রোল করতে পারলে আহ, জিনিসগুলো আমাদের জন্য ম্যানেজ করা ইজি হয়। যেমন অ্যাড্রেস বলেন, মার্কেট সিটি, মার্কেট স্টেট বা কোম্পানি নাম, নেম। সো দিস টাইপ অফ থিংস আমরা যদি একটা গ্লোবাল জায়গা থেকে কন্ট্রোল করতে পারি, আমাদের জন্য খুবই ইজি হবে কাজ করতে। তো আমরা জাস্ট চ্যাট জিপিটিকে বলবো যে আমাদের এরকম একটা অপশন পেজ লাগবে, এবং আমরা কি কি ফাংশনালিটি চাচ্ছি, ইউআইটা কিভাবে চাচ্ছি, কোনটা কোথায় চাচ্ছি, এভরি ডিটেলস আমরা দিব, এবং বলবো যে কার্সর এআই এর জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও। তো লেটস আস্ক চ্যাট জিপিটি, I want to create a WordPress plugin contain the options page functionality. There will be 5 field name, name, address, and phone. Then company name, market, city. Okay, so 5 field there will be.
and then I can use this field data by short. The short code should be under field, and there should be a button right side of the fields to copy the shortcut. Also, আচ্ছা, শুধু তো এই পাঁচটা ফিল্ডই আসলে ইউনিভার্সাল না। তো আমাদের প্লাগইনটাকে বানাতে হবে এমনভাবে যেন আমরা ফিউচারেও আমরা আরো বেটার ওয়েতে ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে ধরেন যদি কাস্টম ফিল্ড আমরা অ্যাড করার একটা অপশন থাকে, অ্যান্ড আমরা ধরেন ফিউচারে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি গ্লোবালি, বা মার্কেটের স্টেট নেম অ্যাড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কাস্টম ফিল্ডও অ্যাড করার একটা অপশন আমরা এখানে অ্যাড করে রাখবো যেন ফিউচারে আমরা এটা ইউজ করতে পারি। সো অলসো there will be a way to add custom fields where okay, there will be a way to custom fields with a button in add new. Okay. And when I click on the add new button, there will be a pop-up, and option to add new field with a button new field. So এই পর্যন্তই রাখলাম। The design or UI of the game should be modern and clean. Now write me the prompt for Cursor AI. জাস্ট খুবই বেসিক লেভেলের ইনস্ট্রাকশন আমি এখানে দিয়ে দিলাম। আমরা কাজ করতে যে আরো আসলে মানে প্রবলেমগুলো ফাইন্ড আউট করব, এবং আরো কিভাবে ফাংশনালিটি অ্যাড করা যায়, বা আরো কিভাবে আরো জিনিসটাকে অপটিমাইজ করা যায়, সেটা নিয়ে আসলে কাজ করব ইন দ্য প্রসেসে। সো দেখি আমাদের চ্যাট জিপিটি আসলে কি এখানে আমাদের ভ্যালুটা দিচ্ছে। ওকে, সো এখানে দিয়ে দিচ্ছে যে প্লাগইনের নাম কি হবে, কাস্টম ইনফো শর্টকাট ম্যানেজার। আমরা এখানে চাইলে এই প্রত্যেকটা জিনিসই কন্ট্রোল করতে পারি, বলে দিতে পারি যে প্লাগইনের নাম কি হবে, আমাদের নাম কি হবে, কি হবে, এই ব্যাপারগুলো আর কি। সো কোর ফিচার্স এখানে বলে দিছে যে ফিচার্সগুলো কি কি হবে না হবে। তো ওকে, আমরা জাস্ট এই ব্যাপারটা, এই পুরো ফর্মটা আমরা কপি করব এবং কপি করে কার্সার এখানে কাজ করব।
আপনারা কার্সর.কম এখানে আসলে দেখতে পারবেন এখানে ডাউনলোড লেখা আছে। তো এখানে ম্যাক থাকলে ম্যাকের অপশন দেখাবে, আর উইন্ডোজ থাকলে উইন্ডোজের অপশন দেখাবে। তো এটা জাস্ট আমরা ডাউনলোড করে নিব, আমাদের অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করে নিব। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি এবং আমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে রাখছি। তো এটা কিছুটা এরকম একটা ব্যাপার আপনারা দেখতে পারবেন এখানে। তো আহ, আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, অ্যান্ড ফোল্ডারটা এখানে আমরা নাম দিচ্ছি, আচ্ছা, অপশন পেজ। অপশন পেজেস। ওকে। সো জাস্ট আমরা এখান থেকে ওই ফোল্ডারটা এখান থেকে ওপেন করে নিব। এখানে ডাউনলোডে আমি এখানে অপশন পেজ যদি আমি আসি, তো এখানে জাস্ট একটা ফোল্ডার আমি ওপেন করে নিচ্ছি। এখন আমি এটার আন্ডারে ডকুমেন্ট অ্যাড করতে পারবো বিভিন্নভাবে, বা আমি এখানে যদি জাস্ট ইনস্ট্রাকশন দিই, ও এটার আন্ডারে একটা পেজ ক্রিয়েট করে নিবে। তো আমরা আবার চলে যাব এখানে, and এখান থেকে জাস্ট কপি করে নিব, দেন আমরা এখানে এসে এটা পেস্ট করব, দেন লেটস সি কি হয় আসলে। ও আমাদের জন্য জেনারেট করতেছে জিনিসটা। ইন দ্য মিন টাইম আমি টেবিলটা অর্গানাইজ করি যেন আমাদের জন্য দেখতে সুবিধা। ওকে, রান রান রান। তো এটা একটু সময় লাগবে, আমাদেরকে একটু ধৈর্য নিয়ে বসতে হবে, যে আসলে ও তো কোড জেনারেট করতেছে। তো এটা একটু মানে একেবারে কাস্টমলি কোড লিখার থেকে তো আসলে বেটার। আমরা জাস্ট একটু ওয়েট করি। কাস্টম ইনফো ম্যানেজার, আপনি যদি এখানে খেয়াল করেন যে এখানে একটা ফাইল তৈরি হয়েছে এবং এটার আন্ডারে সে অ্যাসেটস, অ্যাসেটস আন্ডারে সিএসএস জেএস, সে যে অলরেডি ফোল্ডার ফোল্ডার এগুলো ক্রিয়েট করে ফেলছে নিজে নিজেই, কী কী ফোল্ডার লাগবে, এবং পিএইচপি ফাইল তৈরি করে ফেলছে, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে করা, এবং অবভিয়াসলি প্লাগইন আমাদের পিএইচপি দিয়েই করতে হবে আসলে। তো সেম ওয়েতে এই জিনিসটা কাজ করতেছে। ওকে, আমরা জাস্ট এখানে একসেপ্ট দিতে হবে। একটু খেয়াল রাখবো আমরা কাজ করার সময়, যে এখানে ও বিভিন্ন সময় পারমিশন চাইবে আর কি, যে এটা রান করতে কিনা আমরা, আহ, আমি চেঞ্জেস করতে চাচ্ছি, একসেপ্ট করতে হবে আমাদের আর কি, যে চেঞ্জেসগুলো করো তুমি। ওকে, জেনারেটিং জেনারেটিং, লেটস সি কি হয়। ওকে, একসেপ্ট। তো ওকে, আমাদের সেটিংস করে ফেলছে নাও, ও সিএসএস ফাইলের স্টাইলিংটা করতেছে। ওকে ওকে ওকে, except and জাভা স্ক্রিপ্টে কাজ করতেছে এখন। তো ইটস মানে কি বলবো, খুবই খুবই ইজি হয়ে গেছে এগুলো নিয়ে কাজ করা, যারা আমরা জাস্ট একটু বেসিকটা বুঝি তাদের জন্য।
যে অন্তত ইনস্ট্রাকশনটা দিতে পারা এবং ইনস্ট্রাকশনটা পড়ে বুঝতে পারা, এতটুকু থাকলেই অনেক কিছু এখন করা সম্ভব। অ্যান্ড অবভিয়াসলি আস্তে আস্তে এগুলোর যে ক্যাপাবিলিটি সেটা তো আরো বাড়বে, তখন আরো ইজি হয়ে যাবে জিনিসগুলো নিয়ে কাজ করা। তো আই থিঙ্ক আমাদের প্লাগ ইনটা রেডি। তো এখানে অনেক ইনস্ট্রাকশন গুলো দিয়েছে দেখেন। I have now created all the necessary files for the WordPress plugin. Here's a summary of what each file does. So কোন ফাইলটা কি কাজ করতেছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। সো আমাদের কাস্টম ইনফো ম্যানেজার ডট পিএইচপি, এই ফাইলটা হলো মেইন প্লাগইন ফাইল। আর বাকি ব্যাপারটা হলো যে সেটিংস এবং সিএসএস জেএস এইসব কাজ করবে আর কি। তো কিভাবে ইনস্টল দিতে হবে সেটার ইনস্ট্রাকশনও এখানে দিয়ে দিছে। The plugin is now ready to use. Here's how to install and use it. তো zip the custom info shortcut manager folder. এইখানে এই যে ফোল্ডারটা ও আমাদের অপশন পেজের আন্ডারে বানিয়েছে, এটাকে জিপ করতে হবে। তো আমি যদি এখানে আপনাদের দেখাই, আমি এই যে অপশন পেজ ফোল্ডারটা আছে, এইটার আন্ডারে এই যে একটা ফোল্ডার ও নিজে ক্রিয়েট করেছে, এবং এটার আন্ডারে দেখেন এটা হলো মেইন প্লাগইন ফাইল, এগুলো হলো অ্যাসেট, এগুলোর আন্ডারে হলো সিএসএস অ্যান্ড জেএস এই ফাইলগুলো আছে। এইটাকে জিপ করতে হবে এন্ড আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল দিতে হবে। এন্ড আমরা দেখতে পারবো যে কিভাবে আসলে কাজ করতেছে জিনিসটা। অ্যাক্টিভ দ্য প্লাগইন and then go to custom info in the WordPress admin menu, fill in your information. আমরা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এইটা আমাদের অনেকে জ্যাম্প বা আরো অন্য ধরনের অনেক সার্ভার আসলে ইউজ করে, লোকাল সার্ভার ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেসে। আমরা ওয়ার্ডপ্রেসের স্টুডিও থেকে ইউজ করতেছি, wordpress.com। তো এইখানে না, এটা আসলে wordpress.com এর মধ্যে চলে আসছে। আচ্ছা, আমি একটু দেখি ওয়ার্ডপ্রেস স্টুডিও চলে আসার কথা। সো developer.wordpress.com/studio। আচ্ছা, এই লিঙ্কে যদি যান developer.wordpress.com/studio, এইটা হলো ওয়ার্ডপ্রেসের একটা মানে লোকাল সার্ভার যেটা বলি আমরা। তো এটা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল, এবং এখানে এটা আমরা আমাদের পিসিতে বা ম্যাকে যেখানেই আমরা নামাই, দেন আমরা এখান থেকে ইজিলি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে সেট আপ করে কাজ করতে পারবো আমাদের লোকাল পিসিতে বা লোকাল এনভায়রনমেন্টে। তো এটা আই গেস আমি এটা বেটার পেয়েছি অন্যান্য থার্ড পার্টি টুলসের থেকে, যেহেতু একটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব জিনিস। ওকে, সো আপনি যখন করবেন ইনস্টল দেওয়ার পর সিমিলার এই ধরনের কিছু দেখতে পারবেন এখান থেকে অ্যাড সাইট। আচ্ছা, আমি জাস্ট এগুলো একটু ডিলিট করে দিই, তাইলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। ডিলিট সাইট, দেন সেটিংসেতে গিয়ে এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তো এটা ডাউনলোড করার পর ওপেন করলে কাইন্ড অফ এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। অ্যান্ড এখানে অ্যাড সাইটে গেলে ও আপনার জন্য আপনার লোকাল হোস্টে একটা ওয়ার্ডপ্রেস সাইট সেট আপ করে দিবে। তো এখানে একটু দেখতে পারতেছেন যে এটা সেট আপ করতেছে ও, অ্যান্ড ইটস নাও অ্যাক্টিভ। এখান থেকে আমি ডাব্লিউপি অ্যাডমিনে গেলে আমাকে মানে ব্যাক এন্ডে নিয়ে চলে যাবে আমাদের লোকাল সাইটে। ওকে, সো আমাদের কাছে এখন একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে। ঠিক আছে, আমরা এখানে আসবো প্লাগইনসে, দেন অ্যাড নিউ প্লাগইনে যাব। ওকে, তো এখান থেকে এটাকে আমরা জিপ ফাইল করে নিব। তো এটা একটা জিপ ফাইল করে নিলাম, অ্যান্ড এখানে আপলোডে আসলাম, দেন এটা জাস্ট ড্র্যাগ করে এখানে দিলাম অ্যান্ড ইনস্টল নাও।
ওকে, অ্যাক্টিভ। হুম। সো সি, এই যে প্রবলেমগুলা, এগুলা কিন্তু ধরেন জাস্ট আমি কেটে যদি দেই, যে একদম পলিশ একটা ভিডিও বানাই, এই প্রবলেমগুলো আসলে যখন আপনারা করতে যে পড়বেন তখন অনেকে ভাববে যে আরে হচ্ছে না, পারতেছি না, বুঝতেছি না। এইগুলোর সাথে আসলে কিভাবে ডিল করতে হয়, সো এটা নিয়েও আমরা এখন দেখবো যে আমরা পারি কিনা কাজ করতে। সো দ্য প্লাগইন জেনারেটেড 5000 ক্যারেক্টার্স। ওকে, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে কোড বা এই ধরনের ব্যাপারের সাথে এগুলা কনফ্লিক্ট করতেছে সামহাও কোনো একটা জায়গায়। আমরা জাস্ট ধরেন এখানে আহ, বলতেছে যে কত কত লাইনে প্রবলেমগুলো হয়েছে। দেখেন, এত লাইনে, এত লাইনে, এত লাইনে। এই ব্যাপারটা আমরা জাস্ট কপি করব এখান থেকে, কপি, অ্যান্ড আমরা এখানে এসে ওকে বলবো যে এই প্রবলেমগুলো আমাদের হচ্ছে। So, after installing the plugin file, after installing and activate plugin file, I am this errors. দেখি ও কিভাবে এটা সলভ করে, সলভ করতে পারে কি না আদৌ। আহ, দেখা যাক আমাদের আসলে এই জিনিসটা সলভ হয় কিনা। হুম, হুম, হুম। এরপরে আমরা একটা সুন্দর নামও দিব, এটা আসলে প্রপার নাম হয়নি, এখানে প্রপার একটা নাম দিব। দেন আমাদের এখানে নাম দিব একটা, দেন ভার্সনের আমরা যতবার আপডেট করতেছি নতুন ফিচার, ইনস্ট্রাকশন দিয়ে দিব যে ভার্সনও যেন এভাবে চেঞ্জ হয় আসলে। প্রপার একটা প্লাগইন আসলে যেভাবে কাজ করে সেইভাবে আসলে দেখার চেষ্টা করব আমরা। তো হ্যাঁ, এখানে আমাদের জন্য সেই ইরর ফিক্স করতেছে, আমরা দেখতে পারতেছি। এটাই বেটার। সো এক্সেপ্ট, এখানে দেখেন এক্সেপ্ট আসছে, আমাদেরকে এটা একটু চেক করতে হবে কখন ও কি চাচ্ছে আসলে। সো সে কিছু ফলোইং চেঞ্জেস করছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে জাস্ট এটা ডিএক্টিভ করে দেওয়া অ্যান্ড ডিলিট। সো আমাদের যেহেতু চেঞ্জেসগুলো ডিরেক্ট ফাইলের মধ্যে হয়েই গেছে, অ্যান্ড আমরা জাস্ট এটাকেই আবার কম্প্রেস করে নিব। আমাদের কাছে আপডেটেড ফাইলটা আছে এখানে, অ্যান্ড আমরা এটাকে জাস্ট এখানে রাখতেছি, অ্যান্ড এখানে যাবো আমরা অ্যাড নিউ প্লাগইনে, আপলোড প্লাগইন, অ্যান্ড এটাকে আপলোড করব। দেখি আসলে আমাদের ইররগুলো সলভ হয়েছে কিনা। See? আমাদের এখন আর কেমন কোনো ইরর দেখাচ্ছে না। তো এটা ইনস্টল দেওয়ার পরে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে দেখেন কাস্টম ইনফো নামে একটা অপশন চলে আসছে। আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন এখানে আমাদের ফিল্ড আছে, অ্যান্ড আমাদের এভরি অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি নেম, মার্কেট সিটি, প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে আমাদের এখানে দেওয়া আছে। এবং এইখানে দেখেন আমাদের শর্টকাট, অ্যান্ড আমরা এটাকে কপি করতে পারতেছি খুব ইজি। নাইস। তো এখন আমাদের দেখতে হবে যে আমাদের আসলে শর্টকাটগুলো কাজ করতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো সেটা দেখার আগে দেখি কাস্টম ফিল্ডের অপশনটা কাজ করে কিনা। এখানে অ্যাড নিউ আছে, সেভ চেঞ্জেস আছে। অ্যাড নিউতে ক্লিক করলাম, আমাদের পপ আপ আসলো একটা, আমরা ফিল্ড নেম দেখতে পারতেছি, অ্যান্ড
market state and add field. নাইস। সো আমরা এখানে কাস্টম ফিল্ড এখন অ্যাড করতে পারতেছি, অ্যান্ড এটাও আমাদের কপি হচ্ছে। ঠিক আছে, এখন এই ফিল্ডের ডাটাগুলো আমাদের মতো করে দিব আমাদের সাইটে, এবং দেখবো এগুলা গ্লোবালি আমাদের ফ্রন্ট এন্ডে শর্ট কোডের মাধ্যমে আমরা দেখাতে পারি কিনা। তো এখানে জাস্ট আমি আমার নাম দিলাম, দেন অ্যাড্রেস জাস্ট ঢাকা আপাতত রাখি, অ্যান্ড এখানে জাস্ট আমরা কিছু র্যান্ডম নাম্বার দিলাম, দেন মাই কোম্পানি, সিটি ঢাকা, স্টেট ঢাকা। ওকে, সেভ চেঞ্জেস। ঠিক আছে, আমাদের এগুলো চেঞ্জেস হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব এই নেমগুলা। সো পেজেসে গেলাম আমরা, অ্যান্ড অ্যাড নিউ পেজেস, দেন এখানে আমরা জাস্ট একটা ডেমো পেজ পাবলিশ করব, অ্যান্ড এইখানে আমরা এসে শর্টকটটা দিয়ে দিতে পারি। See, আমাদের এখানে একটা শর্টকট চলে আসছে। এখন এটা সেভ করে আমরা জাস্ট প্রিভিউতে দেখবো যে আমাদের এটা কাজ করে। আমাদের এটা ছিল অ্যাড্রেস ঢাকা। আচ্ছা, তো আমরা একটু এখানে আবার আসবো কাস্টম ইনফোতে, এবং দেখব আমাদের নামটা দেখা যাচ্ছে কিনা। আমরা এটা জাস্ট অ্যাড্রেস দিছি, অ্যান্ড এটা আমাদের ফিল্ডে এখানে নেম এখন আছে। আমরা সেভ করলাম, অ্যান্ড হিয়ার আমাদের এখানে নামটা দেখা যাচ্ছে। তো আমাদের প্লাগইনটা কাজ করতেছে আমরা যেটা আসলে কাজ করাতে চাচ্ছি। সো দেখেন, অলমোস্ট মানে লেস দেন 30 মিনিটস আমরা একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন বানিয়ে ফেলছি উইদাউট নোয়িং, ধরেন কোনো ধরনের কোডিং নলেজ ছাড়া, কোনো ধরনের কোড লেখা ছাড়া। এটা আসলে অসাধারণ একটা ব্যাপার যে আমাদের হাতে এখন এই ধরনের একটা টুলস বা অপরচুনিটি আছে, যেটা দিয়ে আমরা ইজিলি এই ধরনের জিনিস অ্যাচিভ করে ফেলতে পারতেছি। তো সামনে এটা আমরা আরো বেটার ওয়েতে আরো অ্যাডভান্স প্লাগইন বানানোর জন্য ট্রাই করব, এবং এতে আমাদের জন্য হবে আমরা যারা নন কোডার আছি, যারা আসলে কাস্টম ওয়েবসাইট বানানোর জন্য আগে অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যাইতে হইতো। লাইক বেশিরভাগ ক্ষেত্রে বিগিনারদের এই ঝামেলাগুলো হয় যে তাদের কাছে কাছে আসলে টাকাও থাকে না তেমন একটা, যে আমরা কোনো একটা প্লাগইনের প্রো ভার্সন নিয়ে নিতেছি, বা কোনো একটা থিম কিনে নিচ্ছি, প্লাগইন কিনে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের ছোট ছোট ফাংশনালিটির জন্য আমরা এই ধরনের প্লাগইন আমাদের মতো করে বানিয়ে ফেলতে পারি, দেন সেটা অনেক আমেজিং একটা ব্যাপার। অ্যান্ড অবভিয়াসলি এই সব ক্ষেত্রে সিকিউরিটি কনসার্ন একটা থাকবেই। তো এই সিকিউরিটির ব্যাপারগুলো নিয়েও আসলে আস্তে আস্তে আমরা কাজ করব সামনে, দেখব যে প্লাগইনের সিকিউরিটি কিভাবে আসলে কাজ করে, এবং এটাকে প্রপারলি এবং স্ট্রং ওয়েতে কিভাবে সেট আপ করা যায় এবং অপটিমাইজ করা যায়। তো এটাই, এখানে আরো অনেক ধরনের ফাংশনালিটি বা আরো ইউআই এর চেঞ্জেস এগুলো আনা সম্ভব। সো এটা আপনারা নিজেরা নিজেরা ট্রাই করতে পারেন, এবং নিজেরা নিজেরা ট্রাই করে জানাতে পারেন যে কারা কারা আসলে সফল হয়েছেন, এবং কারা প্লাগইন বানাইতে যেয়ে আরো কি কি ধরনের প্রবলেম ফেস করছেন বা কিভাবে এগুলো সলভ করছেন। সো বেস্ট অফ লাক।